إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى كتاب كفارة الأيمان وباب قول الله تعالى فكفارته إطعام 10 مساكين وما أمر النبي صلى الله عليه وسلم حين نزلت ففدية من صيام أو صدقة أو نسك ويذكر عن ابن عباس وعطاء وإكرمة ما كان في القرآن أو فصاحبه بالخيار وقد خير النبي صلى الله عليه وسلم كعبا في الفدية সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু ওয়াস সালামের পর আজ মঙ্গলবার 8 মুহররম 1448 হিজরি মোতাবেক 23 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর নতুন একটি পর্ব। তবে এই পর্বের সম্পর্ক আগের পর্বের সাথে রয়েছে। আগের পর্ব ছিল 12টি পর্বে যে আমরা শেষ করলাম, শপথ ও মান্য, তাই না? কসম সম্পর্কে ছিল আর মান্য, দুটো বিষয় ছিল। তার মধ্যে প্রথম থেকে অধিকাংশ হাদিসগুলি শপথ সম্পর্কে এসেছে। এখানে শুধু শপথের কাফারা, কসমের কাফারা সম্পর্কে বলছেন ইমাম বুখারী 84 নম্বর অধ্যায়, ধারাবাহিক সহিহ বুখারীর পর্ব, 84 অধ্যায় না পর্ব, যে পর্বগুলি কিতাব বলে এসছে, 84 নম্বর বা কিতাব ও কাফারাতুল আইমান। এই পর্ব হচ্ছে শপথের কাফারা সম্পর্কে বা কসমের কাফারা সম্পর্কে। কাফারা কাকে বলে? যে কোনো ভুল করে দিলে তার যদি কোনো ক্ষতিপূরণ থাকে, যেটা দিয়ে আপনার সেই ত্রুটি থেকে আপনি মুক্তি লাভ করবেন বা গুনাহ থেকে মুক্তি লাভ করবেন, সেটিকে কাফারা বলা হয়। কাফারা বিভিন্ন এই রকমের গুনাহের ক্ষেত্রে রয়েছে বা ভুলের ক্ষেত্রে রয়েছে। যেমন একটি কসমের কাফারা, যেটা আমাদের আলোচনার বিষয়। আর কিসের কাফারা আছে বলেন দেখি? ভুলবশত কাউকে যদি কেউ হত্যা করে, তারও কাফারা রয়েছে, কাফারাতুল কাতল খাতা। জিহাদ, কাফারা জিহাদ, কোরআন সূরা মুজাদালা, যে কাফারা রয়েছে, যে শক্ত কাফারা বরং বলা হয়েছে, সবচেয়ে কঠিন, বেশি ভারী কাফারা। আর রোজা অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে, কাফারা আসছে আমাদের আজকের আলোচনায়। এই বিভিন্ন ভুলভ্রান্তি থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে যদি এমন কোন উপায় থাকে যেটা দিয়ে আপনি দুনিয়ায় করে আপনি কাফারা মানে মোচন হয়। এই যেন গুনহার কাফারা, এই কাজটি করলে গুনহার কাফারা হয়ে যাবে, এই ভাষাটি হাদিসে এসেছে, তাই না? তো আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝের গুনাহগুলি মোচনকারী হয়ে যাবে। এই যে উমরার পরে উমরা করা, দুই উমরার মাঝে যে গুনাহগুলি হবে সেগুলি মোচনকারী হয়ে যাবে। কসম করলে আল্লাহ বলছেন ওয়াহফাজু আইমানাকুম, সূরা মায়েদার আয়াত 89 আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের কসমের কি করো? হেফাজত করো, রক্ষা করো। তো কসম যদি রাখা সম্ভব হয়, গুনাহের কাজ নয়, তারপরে আপনার জন্য কঠিন নয়, কোনো দুনিয়ার বা দিনের ক্ষতি নেই, তো আপনি কসম করেছেন, কসম বহাল থাকেন, তাহলে কিচ্ছু লাগবে না। তাহলে কোনো ভুল করলেন না, গুনাহ করলেন না, কসম করা আল্লাহর কসম, কোনো গুনাহ করেননি, বরং আল্লাহর কসম করা আল্লাহর একটি ইবাদত। এই জন্য গায়রুল্লাহর কসম করা হয়েছে শিরক। তো আপনি কসম ভেঙে দিলেন কসম, তাহলে গুনাহ হলো না? কসম করলেন না, কসম ভেঙে দিলেন। কিন্তু এই গুনাহ থেকে মুক্তির উপায় আল্লাহ বলে দিয়েছেন, সেটি হচ্ছে কাফারা। এর নাম হচ্ছে কাফারা। তা আপনি ভেঙেছেন, ঠিক আছে, যদি কাফারা দিয়ে দেন তাহলে আর গুনাহগার থাকবেন না। আর কাফারা না দিয়ে
কসমও নষ্ট করলেন, ভাঙলেন, আর কাফারা দিলেন না, তাহলে গুনাহগার থাকবে। কিতাব ও কাফারাতুল আইমান, এই পর্ব হচ্ছে শপথের কাফারা সম্পর্কে। ছোট্ট এটি পর্ব, আশা করি আমরা 2টি পর্বে শেষ করে দিতে পারব, আল্লাহ তৌফিক দান করেন। 1 নম্বর অধ্যায় বলছেন ওয়াবাব কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর বাণীর তাফসীর সম্পর্কে, তাৎপর্য সম্পর্কে। সূরাতুল মায়েদার আয়াত নম্বর 89 অংশ, ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন, তার কাফারা হচ্ছে, মানে কসমের কাফারা হচ্ছে 10 মিসকিনকে খাওয়ানো। শুধু একটা বিষয় উল্লেখ করেছেন, এর মানে এটা যে শুধু এটা উল্লেখ করে দিয়ে বাকি পুরো আয়াতের দিকে ইঙ্গিত করে দিয়েছেন, আপনি পুরো আয়াতের তাফসীর পড়ে নেন অথবা শুনে নেন, জেনে নেন। এটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উদ্দেশ্য। তার আগে আয়াতের কিছু অংশ আছে আর পরেও আছে। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, আয়াত কয়েকবার করে শুনিয়েছি কসমের যে আলোচনাতে। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, তোমাদের অসার শপথের ক্ষেত্রে, কসমের ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। অনিচ্ছাকৃত মুখ দিয়ে যে কসম বেরিয়ে যায় আরব না, এগুলো ধরবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম, তবে আল্লাহ তোমাদেরকে পকড়াও করবেন, ধরবেন, বিমা আক্কাদতুমুল আইমান, যদি তোমরা ইচ্ছাকৃত কসমকে অকাট্য করে থাকো, অন্তরের সংকল্পের সাথে কসম করে থাকো, নিয়ত করে কসম করেছেন, আল্লাহর কসমকে বুঝে সুঝে কসম করেছেন, তো আল্লাহ ধরবেন। এই কসম করলেন আর ভেঙে দেন, তাহলে ধরবেন, কিন্তু কসম করেছেন, কসমের উপর টিকে থাকেন, ধরবেন না। যদি কসম ভেঙে দেন ফাকাফারাতু ইতআমু 10 মাসাকিন, এই যে রাসূল, তাহলে তার কাফারা হচ্ছে 10 মিসকিনকে খাওয়ানো। আর না হলে আও কিসওয়াতুহুম, অথবা 10 মিসকিনকে বস্ত্র প্রদান করা, কাপড় দেওয়া। আর না হলে আও তাহরির রাকাবা, অথবা করেছেন। যখন অথবা হবে আসছে, যে কোরআনে কারিমে কয়েকজন সাহাবায়ে কেরামদের উক্তি, এই সংশয় কোরআনে যে কোনো অথবা আছে, যদি আল্লাহ বলে থাকেন, তার মানে এখানে আপনার কি রয়েছে, স্বাধীনতা রয়েছে। যে কোনো একটা আপনি চয়েস করে নেন, পছন্দ করে নেন। এটা আমাদের ভাষা তো। আপনার যদি বস বলে যে হয় কাজ করবে, ভালো করে করো, না হয় তুমি এক্সিট চলে যাও, না হয় তুমি অন্য কোনো কফিল খুঁজে নাও, অপশন না। তাহলে এখানে আপনাকে বাধ্য করা হচ্ছে না। 3টিতে আপনার স্বাধীনতা আছে, 3টিতে কোনো স্বাধীনতা আছে, যে কোনো একটি আপনি এখতিয়ার করেন, চয়েস করেন। ঠিক ওই রকমই কি বললেন আল্লাহ, 3টির মধ্যে স্বাধীনতা দিলেন একজন মুসলিমকে, যে কসম করলেন 10 মিসকিনের খাবার, না 10 মিসকিনের বস্ত্র, না হইলে একটি গোলাম স্বাধীন করা। যদি এগুলো না পারেন বা না পান, পারছেন না অথবা পাচ্ছেন না, খাবারই নেই, কাপড়ই নেই, অথবা পয়সাই নেই, বুঝা গেছে, তাহলে তখন তাহলে 3 দিনের সিয়াম পালন করা, রোজা রাখা। যালিকা কাফারাতু আইমান, এই হচ্ছে তোমাদের শপথের কাফারা, মোচনকারী। এই আয়াতটি নিয়ে এসেছেন অধ্যায়ে। ওমা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন, হিনা নাজালাত, যখন এই আয়াত নাযিল হয়। আরেকটি মাসলা, সেটা হচ্ছে ফিদিয়ার মাসলা। কাফারা আর ফিদিয়া, কাফারা আর ফিদিয়াতে কিছুটা পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলো অনেকে করে না, যার ফলে ফিদিয়ার জায়গাতে কাফারা। আমার আব্বা রোজা রাখতে পারেনি, আম্মা অনেক বয়স হয়ে গেছে, অথবা কয়েক বছর থেকে স্থায়ী অসুস্থ, সে রোজা রাখতে পারেনি, তো আমি কি রোজার কাফারা দেবো? বলে এখানে কাফারা হবে না ফিদিয়া হবে? ফিদিয়া হবে। কারণ আল্লাহ বলছেন যে ওয়ালাল্লাযিনা ইউতিকুনা ফিদিয়াতুন তা'ামু মিসকিন, যাদের জন্য রোজা রাখা স্থায়ীভাবে কষ্টকর হয়ে যাবে। স্থায়ীভাবে কষ্টকর হয়, অস্থায়ী নয়, অস্থায়ী রোগী নয়। স্থায়ী রোগী বা স্থায়ী বার্ধক্য চলে এসে আর পারছেন। ফাফিদিয়াতুন, আল্লাহ বলছেন ফাফিদিয়া মানে মুক্তি লাভ করা। ফিদিয়া মানে মুক্তি লাভ করা, যেন ফিদিয়া মুক্তিপণকে বলা হয়। আর কাফারা মানে হচ্ছে ভুল ত্রুটি গুনাহের মোচনকারী। তো কাফারা আর ফিদিয়ার পরিভাষায় পার্থক্য আছে,
কিন্তু জনসাধারণ না বোঝার কারণে কাফারা জায়গায় ফিদিয়া ব্যবহার করে দেয়, ফিদিয়ার জায়গায় কাফারা ব্যবহার করে দেয়। জি, প্রচলিত ভুল কিছু আছে না, ওইরকম এইটি একটু প্রচলিত ভুল অনেকের। মাসলা কি, এহরাম অবস্থায় যেসব বিধিনিষেধ রয়েছে তার একটি হচ্ছে যে শরীরের কোনো পশম ফেলা যাবে না, নখ কাটা যাবে না, চামড়া কাটা যাবে না, ঠিক না? কিন্তু আপনার এখন তার মাথায় জখম হয়ে গেছে, আপনাকে এখন মাথাতে কি করতে হবে, মানে সেলাই দিতে হবে, তাহলে কিছুটা চুল কেটে ফেলতে হবে। প্রচন্ড উকুন হয়ে গেছে, কষ্ট দিয়েছে, সাহাবীর এটি হয়েছিল কাব বিন উজরার যে ঘটনা আসছে। তাহলে হ্যাঁ, কি করবেন এখন? চুল তো কাটতে হচ্ছে, তো চুল কাটেন, কিন্তু এহরামে নিষিদ্ধ কাজ করলেন, এতে মুক্তি লাভের জন্য কি করবেন? ফি দিয়ে দিতে হবে। আল্লাহ ফামান কানা মিনকুম মারিদান, তোমাদেরকে যদি অসুস্থ হয়ে যায় আর এহরাম বিপরীত কাজ করতে হয়, আও বিহি আযামের রাসে, বিশেষ করে যদি মাথায় কোনো কষ্ট হয়ে থাকে, যেহেতু ঘটনা এরকম ছিল, প্রেক্ষাপটটা এরকম ছিল, কাব বিন উজরা প্রচণ্ড উকুন হয়ে গেছে, এত উকুন হয়েছে যে চুলার কাছে বসেছে পাকশাক করার জন্য, চুলা জ্বালাবার জন্য। হ্যাঁ, সফরে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি হুদায়বিয়ার বছরে, উমরাতুল কাজার বছর বা হুদায়বিয়ার বছরে, কারণ দুটোতেই এহরাম অবস্থায় ছিলেন। তো খুব বেশি উকুন হলে আর গরমে উকুন আর থাকতে পারছে না আগুনের কাছে, তখন মাথাতে সব উতলে পড়ছে, গোটা শরীরে একবারে স্রোত বইছে। কিসের? উকুনের। উকুন দুই রকম হয়, এটা জানেন? অনেকে জানেন না, সেই জন্য বলছি। এটা হচ্ছে মাথার উকুন, চুলের উকুন, আর একটা চামড়ার উকুন। চামড়ার উকুনকে আপনারা কি বলেন? হ্যাঁ, চামড়ার উকুন কোনো দেখেছেন? কারো শুনেছেন? এবার চামড়াতে বসে থাকবে, রক্ত চুষবে, সাদা হয়ে চামড়ার রঙের সাথে মিলে থাকবে, বোঝা যাবে না। কোনদের শুনেছেন না শোনেন না? যে যে শুনেছেন হাত উত্তর। এই যে দেখেন, অনেকে জানেন না, এই জন্য আমি কিছু দুনিয়ারও কিছু জ্ঞান আপনাদেরকে দিই। এটা খুব কমই হয় মানুষের, কিন্তু আমি দেখেছি দুই একজনের আমার লাইফে, পুরো লাইফে। এটাকে একটু পার্থক্য করার জন্য উকুন না বলে আমাদের অঞ্চল ভাষায় জুঁই বলে। জুঁইটা উর্দু শব্দ, জুঁই শব্দ কিন্তু শুনেছেন? জুঁই, জুঁই জানা আছে? জুঁই, উকুনকে উর্দু ভাষার জুঁই বলে, উকুন বলেন না, উকুনটা বাংলা। যাই হোক, তো কাব বিন উজরা কি হয়েছিল? মাথা প্রচন্ড উকুন ছিল এহরাম অবস্থায়, তাহলে মাথা নেড়া করা জরুরি। আল্লাহ বলছেন ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, মুক্ত হয়ে যাও বা মুক্তি লাভ করো এই গুনাহ থেকে, এহরামে নিষিদ্ধ কার্য করলে গুনাহ করলে থেকে, মিন সিয়ামিন, রোজা রেখে, আর কি, আও সাদাকাতিন, অথবা দান সাদকা করে, আর নুসুক, অথবা কোরবানি করে, দম দিয়ে। দম মানে রক্ত, রক্ত প্রবাহিত করতে, সেজন্য ওটার নাম দম হয়ে গেছে। আরবিটা এখন মানুষ বেশি বুঝছে। তো এই যে অথবা অথবা করেছেন, তার মানে তিনটিতে কি আছে? স্বাধীনতা আছে। কিন্তু আজকাল প্রচলিত ভুল এই মাসলাই, যদি কাউকে দেখে যে এহরাম অবস্থায় কি করে নিয়েছে, মাথাটাকে নিয়েছে, এই তোর দম ফরজ হয়ে গেছে, দম অজীব হয়েছে, দম অজীব হয়েছে, এহরামে নিষিদ্ধ কাজ করলো, তাহলে তিনটার যে কোনো একটা করতে পারে। বোঝা গেছে? আল্লাহ কি বলছেন? ফাফিদিয়া মিন সিয়াম, রোজা। কয় রোজা বলেননি? আও সাদাকা, সাদাকা দান, সাদাকা কয় কিলো, কয় সা, তাও কিছু বলেননি, কয়জনের সাদাকা। আর নুসুক, কোরবানি। কোরবানি মানে একটি কোরবানি, এটা না হয় বোঝা গেল, কিন্তু বাকি রোজা রাখলে কয়টি? 3টি। আর যদি মিসকিনের খাবার দেন তো কয় মিসকিন ফিদিয়ার? 6 মিসকিন। মাশাআল্লাহ, জানা আছে। তাই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছিলেন, হিনা নাযাল, যখন আয়াত নাযিল হয়েছিল, ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন নুসুক, সূরা বাকারা আয়াত নম্বর 196, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাব বিন উজরাকে বলেছিলেন যে তিনটির একটি তুমি করো, যেটা তোমার জন্য সুবিধা। এই ক্ষেত্রে অনেকে ভুল করে, দম দেয় 500-700 রিয়ালে, অত 6 মিসকিনের খাবার, হ্যাঁ 6-10-60 বা 6-15-90-100 রিয়ালি হয়ে যায়, 90 রিয়ালি হয়ে যায়। হবে না? হবে না? এক প্লেট খাবার 15 রিয়াল মোটামুটি হয়ে যাবে, বাঙালি হোটেলের খাবার। আচ্ছা, আজ রোজা রাখেন অভাবে মানুষ,
খালি 3 রোজা মাত্র, কত হালকা হয়ে গেল। অনেকে এখানে একাকার করে দেয় হজে তামাত্তু, হজে কেরানের ক্ষেত্রে কোরবানি রয়েছে, কোরবানি না দিতে পারলে ওখানে কি রয়েছে 10 রোজা, ওখানে 10 রোজা, কিন্তু এহরাম বিরোধী কাজ করলে এখানে 3 রোজা। হ্যাঁ, 3 রোজা অথবা 6 মিসকিনের খাবার। বুঝতে পেরেছেন? এই মশলাগুলিতে কি করে দেয়, গড়বড় করে দেয়, একটা আরেকটার মধ্যে ঢুকিয়ে দেয়, ভুল ভালো করে দেয়। তাহলে দিন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আপনি যে ইবাদতে যাচ্ছেন সে সম্পর্কে ভালো করে জেনে যেতে হবে। ওয়ুযকারু, আর উল্লিখিত হয়েছে, মানে বর্ণনা করা হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবী থেকে, প্রখ্যাত তাবেঈ ইমাম আতা থেকে এবং ইমাম ইকরামা তাবেঈ থেকে। এরা সব ফকিহ মুহাদ্দিস ছিলেন তাবেঈনদের জামানায়। তারা বলছেন তিনজনে, মা কানা ফিল কোরআনে আও আও, কোরআনে কারিমে যত জায়গায় অথবা অথবা আছে, আও মানে অথবা, ফাসাহিবু বিল খিয়ার, তখন এই বিষয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তি, সংশ্লিষ্ট ব্যক্তির এই ক্ষেত্রে ইখতিয়ার রয়েছে, স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, পছন্দ করার স্বাধীনতা রয়েছে, যে অথবা অথবা মানে 3টার যে কোনো একটা আপনি পছন্দ করে নেন। দুটোর মধ্যে যদি অথবা অথবা থাকে তাহলে দুটোর যে কোনো একটা নেন, এরকম। ওয়াকাদ খাইয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবান ফিল ফিদিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি স্বাধীনতা দিয়ে ইখতিয়ার দিয়েছিলেন ফিদিয়ার ক্ষেত্রে, যে তুমি 3টার যে কোনো একটা করতে পারো। হয় তুমি কি করো, 3টা রোজা রাখো, এখানে পারা না পারার ব্যাপার নাই, কিন্তু যে না পারলে রোজা এমন নাই, হয় 3টি রোজা রাখো, নাহলে 6 মিসকিনের খাবার দিয়ে দাও, না হলে একটি কোরবানি করো। এখন ধনী মানুষ, আমি কষ্ট করে রোজা রাখবো না, আমার কাছে 500-1000 রিয়াল কোনো ব্যাপার না, এটাই করো তুমি। গরিব মানুষ অথবা মাঝামাঝি, হ্যাঁ মাঝামাঝি, আমি 6 মিসকিনের খাবার দিতে পারবো, তো সেটাই করলাম, যেটা ইচ্ছে করো। 6708 নম্বর হাদিস বর্ণনা করেছেন কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা। ঘটনা শুনেন এখন। বলছেন, আতাইতুহু ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আমি আসলাম তার কাছে, অর্থাৎ ইয়ানি মানে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলাম, তো আমার যেহেতু মাথায় উকুন, আমি একটু দূরে দূরে, রোগী মানুষ একটু দূরে দূরে থাকে, হ্যাঁ একটা সর্দি কাশি আছে, তখন একটু দূরে থাকে না, যে আমার দ্বারা ওর ক্ষতি না হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওদুনো, কাছে আসো। হদানো, তো তখন আমি কাছে গেলাম। ফাকালা, তখন দেখতে পেলেন যে আমার খুব বেশি উকুন মাথায়। আইউযিকা হাওয়াম মোকা, হাওয়াম পোকামাকড়কে বলা, শাব্দিক অর্থ হচ্ছে পোকামাকড়, হামাতনের বহুবচন, হামাতনের বহুবচন। তো হাওয়াম মোকা মানে এখানে কোন পোকা, উকুন পোকা। তোমার উকুন তোমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু শাব্দিক অর্থ কিন্তু এর উকুন না, শাব্দিক অর্থ হচ্ছে পোকামাকড়। এই জন্য কষ্টদায়ক পোকামাকড়, এই জন্য হাদিসে সাপ বিচ্ছুকে এই হাওয়াম বলা হয়েছে। কুলতুর নাম, হ্যাঁ বড় কষ্ট হচ্ছে আমার এই উকুনের কারণে। তাহলে বলেন, ফিদিয়া মিন সিয়ামিন আও সাদাকাতিন ওয়া সুবয়াতের কথা বলে দিলেন, হয় রোজার ফিদিয়া দাও, না হয় সাদকা দান, সাদকা ফিদিয়া দাও, না হয় কোরবানি। ইবনে আউন বর্ণনা করেন আইয়ুব সখতিয়ানি থেকে, সিয়াম রোজা রাখলে সালাসাত আইয়াম 3 দিন, নসুক যদি কোরবানি করে তো একটি ছাগল, ওয়াল মাসাকিন আর মিসকিনকে যদি খাবার দেয় তাহলে সিত্তাতুন, 6 মিসকিন। চলে আসো সেই কথা 2 নম্বর অধ্যায়। বলছেন বাবু, এই বাব হচ্ছে মাতা তাজিবুল কাফারা আলাল গানি, ধনী সচ্ছল ব্যক্তির ওপর কাফারা কখন ফরজ হবে, ধনী ব্যক্তির ওপর কাফারা কখন ফরজ হবে। ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী তাৎপর্য, কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা ঈমানিকুম আল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল, সূরা তাহরিম। ধনী ব্যক্তি, খাবারের তো অভাব নাই, পয়সার অভাব নাই, তো কোনো খাবারকে দিল হারাম করে, খাবো না আমি, আর অভাব আছে, আমি দামি জিনিস খাবো, আমি এই গরু গোস্ত খাবো না, আরাম করে দেব, তারপরে কোনো একদিন খেতে বাধ্য হলো। ধর বাংলাদেশে কোনো পার্থক্য, তেমন বেশি পার্থক্য নাই, গরু আর খাসি তেমন হয়, কিন্তু ইন্ডিয়াতে অনেক পার্থক্য। হ্যাঁ, এখনো 200-র উপরে, 250 টাকা করে গরু ধান, গরু গোস্ত, আর খাসি কিনলে আপনার 900 থেকে 1000 চলে যেতে হয়। হ্যাঁ, হাজার চিন্তা করেন। আমি এখানে আসার আগে 3 বছর যে মাদ্রাসায় ছিলাম, তখন মার্কেটে ছিল 25 টাকা কিলো,
আর মাদ্রাসাতে যেহেতু সেখানে কয়েক মন করে ছাত্রদের জন্য, স্টাফের জন্য গোস্ত নেওয়া হইতো, হাজারখানেক ছাত্র আমাদের মাদ্রাসা ছিল তো জামিয়া বুখারীতে, তো আমাদেরকে মাত্র 16 টাকা করে দিত। আর আমরা ফ্যামিলি নিয়ে কোয়ার্টারে থাকতাম মাদ্রাসা সম্পর্কে, তারপরও আমাদের রেট ওইটাই ছিল 16 টাকা। তো 16 টাকা কিলো করে গরুর গোস্ত খেয়েছি। কিন্তু চিন্তা করুন, 28 বছর, মাত্র 28 বছর, এর মধ্যে কত ব্যবধান। এই জন্য দেশে যারা হারাম আপনার ওই ফিক্সড ডিপোজিট রাখে, যে 5 বছর ডবল পেয়ে গেলাম, এরা এক নাম্বার 1 বেকুব। কারণ ভারত বাংলাদেশের মতো দেশে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা দ্রব্যের মূল্য 5 বছরে দ্বিগুণ হয়ে যায়। প্রায় ভাড়া দেখবেন ডবল হয়ে গেছে, জিনিসপত্রের দাম ডবল হয়ে গেছে। তো আপনি টাকা যে রাখলেন 5 বছর ডবল দিল, তো কানাকাই কোটি দেখলেন, কি দিল আপনাকে? বুঝতে পেরেছেন? এটা একটা বরকতহীনতার দিক। সুদে এমনি বরকত নেই, কিন্তু আপনি ভাবছেন ডবল পেলাম, আপনি কিছুই পেলেন না। আপনি কিন্তু জমি জায়গা কিনলেন, আপন জায়গায় ঠিক ছিল, ওতে লাভ ছিল। জি, মহান আল্লাহ বলছেন, কাদ ফারাদাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করেছেন। ফরজ মানে ফরজ করা, বিধিবদ্ধ করা, আবশ্যক করা, আর ফরজ মানে নির্ধারণ করা। নির্ধারণ করেছেন বা ব্যবস্থা করেছেন, এটা ভাব অর্থ। তাহিল্লাত আইমানুকুম, তোমাদের শপথ থেকে মুক্ত হওয়ার, কসম থেকে মুক্ত হওয়ার উপায়। কসম করে ফেলেছেন, কসম ভেঙে ফেলেছেন, তো আপনি মুক্তি পাবেন না, গুনাহগার হবেন। আল্লাহ তোমার জন্য সুব্যবস্থা রেখেছেন যে কসম থেকে আর কসম ভাঙার গুনাহ থেকে মুক্ত হও। জি, সূরা তাহরিম আয়াত নম্বর 2, 6709 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, যা রাজুল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি কয়েকবার গিয়েছে, আর ঘটনা খুব জানা আছে। রমজান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস, তাতে যদি স্বামী স্ত্রীর উভয়ের কি থাকে, সম্মতি থাকে, তো 2 জন কি কাফারা, ডবল কাফারা। আর যদি জবরদস্তি করা হয় স্ত্রীর উপর, তো যার উপর জবরদস্তি করা হয়েছে সে প্রতিহত করার চেষ্টা করে যথাসাধ্য, প্রতিহত না করতে পারেনি, সে অপারও হয়ে গেছে, তাহলে তার কোনো গুনাহ হবে না, তার রোজা পর্যন্ত হয়ে যাবে, রোজাও নষ্ট হবে না, আর কাফারা তো লাগবেই না। কথা বুঝতে পেরেছেন? অপরাধ কাবিরা গুনাহ। জি, প্রবাসীদের জন্য বিষয় এই মশলাটি অত্যন্ত গুরুত্ব রাখে। এখন 91 খাফরা মসজিদে 2005 সালে আমি কিন্তু উমদাতুল আহকামের কয়েক বছর ওখানে দাস করেছি, বড় যে মসজিদটা 91 রয়েছে। তো ওখানে এক লোক দেশ থেকে ছুটি কাটিয়ে এসছে, আসার পরে বলছে, হাদিসের এই হাদিসটির লেকচার ছিল, উমদাতুল আহকাম দার্সি ছিল। শোনার পরে তার একটু ভয় হয়েছে যে আমি তো গোলমাল করে এসেছি দেশে গিয়ে দিনের বেলা পৌঁছেছে আর সামলাতে পারেননি, নিজের দোষ না চাইবে বলছে আমার স্ত্রী আমার উপর জবরদস্তি করেছে। আমি হাসলাম। এতদিন তো শুনতাম যে পুরুষরা জবরদস্তি করে, ধর্ষণ করে, স্ত্রী জবরদস্তি করেছে। তাহলে আপনি কত কাপুরুষের কাপুরুষ যে আপনার উপর জবরদস্তি করতে পেরেছে। স্বাভাবিক একটা পুরুষের গায়ে নারীর চাইতে বেশি শক্তি আছে। আশ্চর্য কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত করুন। তো সতর্ক সাবধান। জি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জনক ব্যক্তি নবীর কাছে আসলো, এসে বলল, হালাকতু, আমি ধ্বংস হয়ে গেলাম। কালা, নবী বললেন, ওমা শানুক, মানে কি ব্যাপার তোমার, কি হয়েছে তোমার? কালা, সে বলল, ওয়াকাতু আলা ইমরাতি ফি রমজান মাসের দিনের বেলা আমি স্ত্রীর সাথে আমি সহবাস করে ফেলেছি। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাস্তাতি তুতিকু রাকাবা, একটি গোলাম স্বাধীন করতে পারে। একটি গোলাম কয়েক হাজার দিরহাম বা দিনার দাম, অনেক দাম, অনেক বেশি মূল্য। কাল আল্লাহ, কিন্তু গরিব মানুষ, মদিনার সবচেয়ে গরিব লোক। কাল ফাহাল তাস্তাতি আন তাসুমা শাহরাইন মুতাতাবিঈন, তুমি এক নাগারে অবিরাম 2 মাস রোজা রাখতে পারবে? 2 মাস রোজা? কাল আল্লাহ, এখানে তো সংক্ষেপে রয়েছে যে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই রোজার জন্যই তো আমি এরকম এতে বিপদে পড়েছি, আর 2 মাস রোজা, 2 মাস রোজা। হাস্যকর ঘটনা এসে। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন বললেন না এটাও পারবো না, কারণ বললে হবে না, শরীর সুঠাম আছে, আর বলছে 2 মাস রোজা রাখতে পারবো না। এটা মাসলা জানেন না ভালো করে? এত দিনের রোজা, কিন্তু আপনি সুঠাম সুন্দর সুস্থ, বলছে আমি রোজা রাখতে পারবো না, এই ওজোর চলবে না, কিন্তু
এটা কার জন্য চলবে? একজন অসুস্থ মানুষ, তার সুগারের সমস্যা আছে, তার বিভিন্ন রকম সমস্যা আছে, রোজা রাখলে বড় ক্ষতি হয়ে যাবে, অথবা পেশাবের জ্বালা আছে, স্টোনের সম্ভাবনা আছে, বা ডাক্তার বেশি বেশি পানি খেতে বলেছে, বেশি এইভাবে না আপনার রোজা রাখতে নিষেধ করেছে। এইরকম পরিস্থিতিগুলিতে আর পারবো না বলে দিলে হলো। বা রোদ্রে কাজ করছেন, ধরেন সারাদিন রোদ্রে কাজ করছেন, তো কি করে 2 মাস রোজা রাখবেন? এটা একটা কারণ হইতে পারে। এমনি অফিসে কাজ করছেন, এসির ভিতরে বসে কাজ করছেন, আর বলছেন আমি সুন্দর সুঠাম, আর বলছেন আমি পারবো না। চলবে না কিন্তু। মৌখিক কথা গ্রহণযোগ্য নয়। আল্লাহ জানছেন আপনার অবস্থা যে আপনি পারবেন কি পারবেন না। কালা 3 নম্বরে বলে ফাহাল তাস্তাতি আনতুতুমা সিত্তিনা মিসকিনান, তুমি কি পারবে 60 মিসকিনকে খাবার দিতে? 60 রোজা না পারো তাহলে কি 60 মিসকিন? কাল আল্লাহ সেটাও পারবো না। তাহলে পরপর এখানে অথবা কিন্তু বলেননি। আগে গোলাম স্বাধীন করা, পয়সা এত টাকা নেই, পারছেন না, তাহলে 60 রোজা রাখো। 60 রোজা পারলে 60 মিসকিনকে খাওয়াইয়ে কাজ হবে না, গোনা থেকে মুক্তি মিলবে না। এই মাসলায় কাল আল্লাহ কাল ইজলিস, তাহলে বসো। মানে 60 মিসকিনের যে খাবার দেবে, এত গরিবের গরিব যে সেটাও পারছে না। তো 3টি তো মাসলা, তিনটার কোনোটাই পারছে না। এখন কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমতুল্লাহ, বিশ্ব জাহানের জন্য রহমত, বড়ই দয়ালু, সুবহানাল্লাহ। বলে বসো, দেখি কোনো দিক থেকে দান সাদকা আসে কিনা। ভাগ্য ভালো তার। ফাজালাসা, বসেছে কিছুক্ষণ। ফাউতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পাত্র নিয়ে আসা হইল। ওয়াল আরাক, আমাদের দেশে এক সময় বেতের ধামা হইতো, বুঝেন? বেতের আড়ি বুঝেন? আড়ি হলে একটু ছোট, বড় হইলে ধামা হয়ে যায়। ঠিক সেম ওই রকমই ধারেলাম। হ্যাঁ, মানে ছোটগুলি মুদ সা, আর বড় হইলে আরাক। আরাকের তাফসীর করছেন, বলছেন আরাক হচ্ছে আল মিক্তালু দখম, বড় একটি পরিমাপ। হ্যাঁ, বড় ধরনের একটি কি পরিমাপ, মানে মাপার পাত্র। মাপা 2 রকম হয়, একটা আল ওয়াজন আর একটা কাইল। ওয়াজন মানে দাঁড়ি পাল্লা দিয়ে ওজন করা, হ্যাঁ, আর কাইল মানে হচ্ছে পরিমাপ করা, কাঠা দিয়ে আর আপনার ওই ডাব্বা দিয়ে, পাত্র দিয়ে, কোনো কিছু দিয়ে। হ্যাঁ, তেল মেপে দিচ্ছেন, কাউকে ধার দিচ্ছেন, এই বোতলে দেওয়া যাবে না? না, ও দাঁড়ি পাল্লায় চড়াইতে হবে। আজকাল দাঁড়ি পাল্লা, আগের যুগে এইসব দাঁড়ি পাল্লা ছিল না, বুঝলেন না? তো কালা খুদ হাজা, আমরা ছোটকালে দেখেছি আমাদের ধানগুলি যখন উঠে আসতো, মেড়ে উঠে আসতো, আর তার পাশে সারি লাগা আছে, এখনো মাপবে। দাঁড়ি পাল্লা ছিল না তখন ছিল 5 সেরের আড়ি, আর না হলে 8 সেরের আড়ি। আমাদের আড়িটা ছিল 8 সেরের, 8 সের। এই আড়িতে ভরছে আর উঠাচ্ছে, 8 সের হয়ে গেল, 8 সের হয়ে গেল। এইভাবে কথা বুঝতে পেরেছেন? তারপরে আমাদের বয়স যখন 12-14 হয়ে গেল, তখন দেখি যে তখন ওজন করা শুরু করলো। ওজন করার ক্ষেত্রে একটা বিদাত আছে বাঙালি সমাজে। আমার মামা এখনো মানে শয্যাশায়ী, মারা যাননি, আল্লাহ মাফ করুক। দিনের জ্ঞান ছিল না, অথচ আহলে হাদিস পড়ি, দিনের জ্ঞান ছিল না, এই বেদাতটি করত। এটা আশা করি মনে হয় আপনাদের মধ্যেও আছে। প্রথমবারে ম্যাপে যে ফেলবে, ওতে 1 বলবেন না, বরকত 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 বরকত। শুনেছেন? জানেন না? প্রথমবার বরকত, বিসমিল্লাহ বলা শিখেনি। এত অধম সব দিনের ক্ষেত্রে। বরকত, প্রথমবার বরকতই চলছে, 2-4-10 বার বরকত বরকত, তারপরে 2 এই শুরু করে সুবহানাল্লাহ। তো এটি বিদআত, কিন্তু মাসলা জানা জরুরি, কারণ আপনার এগুলো ভুক্তভোগী হচ্ছে আপনার চোখের সামনে। আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আপনার বাপ করছে, হয়তো আপনার চাচা করছে, জি, আপনার মা করছে। কালা খুদ হাজা, এটা নিয়ে যাও। ফাতাসাদ্দাক বিহি, আর এটা সাদাকা করে দাও। সেটা কতটা ছিল? হ্যাঁ, সেটাতে ছিল 16 সা, আনুমানিক 16 সা, তাহলে বড় ইয়ে ছিল। ফাতাসাদ্দাক বিহি, এটা সাদকা করে দাও। কালা, তখন ওই লোক বলছে আলা আফকারা মিন্না, আমার চাইতে বেশি অভাবীকে দান করব না আমার মতো, আমার চাইতে সচ্ছলকে দিব? তার মানে আমার চাইতে বেশি অভাবী গোটা মদিনে খুঁজে পাবো না, তো কাকে দিব আমি? এক তো সাদকা, এক আনসারি নিয়ে এসছে, এটা সাদকা।
অন্যের সাদাকা নিয়ে সে কাফারা দিচ্ছে কোন রকম মুক্তি হওয়ার জন্য, অপরাধ তার কিন্তু নেই কিছু নিঃস্ব। একজন সাদাকা দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে, আর সেটা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন যে যাও এইটা দিয়ে তোমার কাফারা দাও। আর ওইটা কাফারা দিতে গিয়েও সে দেখছে যে গোটা মদিনা তো আমার চাইতে বেশি গরিব কেউ নেই। তখন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে অধিক দরিদ্র আমি খুঁজবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন যে এর চাইতে বেশি গরিব মদিনে কেউ নাই মনে হয়। কত অসহায় বেচারা ছিল। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন কথা শুনে। হাত্তা বাদাত নওয়াজিজুহু, এমন হাসা হেসেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাড়ির দাঁতও বেরিয়ে গেছে। তাহলে মাঝে মধ্যে এরকম হাসা জায়েজ, অট্ট হাসি ঠিক নয়, না জায়েজ কিছু বলবো না, কিন্তু অট্ট হাসি অপছন্দনীয়, মাকরুহ। হা হা করে হাসা। কিন্তু কখনো মানুষ হাসি না থামতে পারলে, বড় মানুষও যদি হেসে দেয় তো সেটাতে তার মান সম্মান ক্ষুণ্ণ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাড়ির দাঁত বেরিয়েছে মানে অন্তত একটু বেশি হেসেছে, তাই না? কিন্তু এইরকম হাসিতে অভ্যস্ত ছিলেন না। আমি এইরকম হাসাতে অভ্যস্ত থাকবো না, এটা হচ্ছে আমার ভদ্রতা। কিন্তু কখনো কখনো যদি এই লোকের ঘটনা বলতে গিয়ে একটু হাসলাম বক্তব্যের সময়, কোনো দোষণীয় নাই। এই হাদিস থেকে এই মাসলা ইস্তেমাত হয়। আরে শেখ হাসছে, শেখ হাসছে, অসুবিধা নেই। কিন্তু অধিক হাসা, মাঝামাঝি হাসাও যদি করেন, অধিক হাসা তো এতে হয় কি মানুষ দুনিয়াদার হয়ে যায়, বিলাসী হয়ে যায়, আর আখের থেকে গাফেলে যায়। এই জন্য অধিক হাসা হাসবেন না। মুচকি হাসা সবসময় হাসবেন, মানুষের সাথে দেখা হইলেই মুচকি হাসা। হ্যাঁ, হাসি মুখে কথা বলে। হাসি কয় রকম? আমার কাছে পড়ে যদি এগুলো না শিখেন তো শিখবেন কি? মনে রাখতে হবে হাসি 3 রকম। মুচকি হাসা সবসময় হাসবেন আপনি। হ্যাঁ, আজকাল অমুসলিমরা হাসছে। আর একজন মুসলিম মাদ্রাসা পড়েছে, আলেম, কিন্তু আমল নেই। দেশে গিয়ে দেখি আলেমদের সালাম আলাইকুম, হাসি, ওয়ালাইকুম আসসালাম। আরে আল্লাহ হিদায়াত করেন। হাসি মুখে আপনি সালাম দোয়া করবেন, জি। আর মাঝামাঝি হাসি অল্প অল্প স্বল্প। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি জানতে যে আমি জানি আখিরাত, জাহান্নাম আর শাস্তি, কবর আযাব সম্পর্কে, ভয়াবহতা সম্পর্কে, পরিণাম সম্পর্কে, তাহলে তোমরা লাযাহিকতুম কালীলা, অল্প হাসতে আর বেশি কান্না করতে। কারণ বেশি হাসলে কান্না আসবে না। এই জন্য কান্নার চেষ্টা বেশি করতে হবে আল্লাহর কাছে, আল্লাহর আযাবের ভয়ে। হাসি কমাইতে হবে, মাঝামাঝি হাসিটা। আর অট্ট হাসি মোটেই না। তবে যখন আপনি এমন কোনো পরিস্থিতি হয়েছে যে নিজেকে ধরে রাখতে পারছেন না, যদি বড় মানুষ, বড় ব্যক্তিত্ব হাসে, এটা তার ভদ্রতা পরিপন্থী নয়, জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হাসি হয়েছে, মাড়ির দাঁত বেরিয়ে এসছে। তারপর বলে যাও তোমার পরিবারকে খাইয়ে দেবো, যা। এটা নিয়ে গিয়ে নিজের কাফারা, অন্য দিল সাদাকা, আর সেটা নিয়ে গিয়ে কাকে খাওয়াইতে বললো? তার ছেলে মেয়েকে খাওয়াইতে বললো। নিজের অনাহারে আছে, ওর চেয়ে গরিব কেউ নেই। 3 নম্বর হাদিস, একই হাদিস কিন্তু বারবার করে আসছে, সেজন্য আমরা তাড়াতাড়ি শেষ করি। বাবু, এই অধ্যায় হচ্ছে মান আনাল মুসিরা ফিল কাফারাতে, কোন ব্যক্তি যদি অভাবী ব্যক্তিকে কাফারার ক্ষেত্রে সাহায্য করে, তো বড় ভালো কথা। একজন লোকের কাফারা চলে এসছে আর তার কাছে নেই পয়সা কাফারা দেওয়ার, ভাই আমি তো গরিব মানুষ আর কাফারা নেই, বলুক আর না, জানতে পেরেছেন আপনি, না চাইলেও অনেকে চাইবেন হয়তো, সাহায্য সহযোগিতা আপনি দেন, সওয়াবের কাজে। ঠিক 6710 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের হাদিসটি কিছু শব্দের পার্থক্যের সাথে, বাক্যের পার্থক্যের সাথে। বলছেন জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, এসে বললো হালাক, তো আমি ধ্বংস হয়ে গেছি। তাহলে ওমা যাকা হয়েছেটা কি? যে ওমা শানুকা, এখানে ওমা যাকা। কাল ওয়াকাতু বি আহলি, ওখানে কি রয়েছে? ওয়াকাতু আলা ইমরাতি, এখানে আহল। ইমরাতি স্ত্রী, আহল মানে পরিবার। আর আহলের প্রথম নম্বরই কার নাম আসবে? স্ত্রীর নাম আসবে, স্বামীর আহল। আমার আহল, আয়াল, আহলের মধ্যে ছেলে মেয়েও স্বামী। আমি আমার পরিবারের সাথে সহবাস করে ফেলেছি ফি রমাদান, রমজান মাসের দিনে। অন্য রিওয়ায়াতে ফি নাহারে রমাদান, রমজান মাসে শুধু নয়, রমজান মাসে রাত্রে জায়েজ। কাল তাজিদু রাকাবা, রাকাবা মানে রাকাবা শব্দের অর্থ গর্দন, মানে ওই দাস ব্যক্তি, দাস আছে, গোলাম আছে। কাল লা, তার ফালতা তাসবু শাহরের মুতাতাবিন, অবিরাম 2 মাস রোজা রাখতে পারবে না। কারণ ফালতা তোমার 60 মিনিট খাওয়াইতে পারবে। কাল আল্লাহ কাল ফাজা রাজুমান আনসার, এই যে আনসারি এক ব্যক্তি হঠাৎ করে নিয়ে চলে এসেছেন, নবী বসতে বলেছে, বসো দেখি কোনো দিক থেকে আল্লাহর পক্ষ থেকে কিছু দান সাদাকা আসে কিনা। বে আরাকিন, একটা পাত্র ভর্তি খেজুর। ওয়াল আরাক আল মিকতাল ফিহে তামর, যাতে খেজুর রাখা হইতো, জি, বড় পাত্রে।
কালা ইযহাব, এটা নিয়ে যাও, বিহাযা ফাতাসাদ্দাক বিহি, এটা দান সাদকা করে দাও, গরিবদেরকে দান সাদকা করে দাও। তাহলে কাফারা কাকে দিতে হবে? হ্যাঁ, গরিবকে। এই জন্য দমের গোস্ত যদি হয় তো মক্কার ফকির অভাবীকে দিতে হবে। মক্কায় যাকে তাকে দিয়ে দিবেন 2000-3000 রিয়াল বেতন, আর দম খাচ্ছে মক্কায় অনেকে, কিন্তু না যায়, ওর জন্য এই রিজিক হারাম। জি, আর মক্কার ফকিরকে দিতে হবে, জিদ্দার ফকিরকে দিলে হবে না, তায়েফের ফকিরকে দিলে না। দম জবাই করলেন মক্কাতে, আর তারপর দম নিয়ে চলে আসলেন, আর এখানে গরিবকে বন্টন করা জায়েজ নয় কিন্তু। হ্যাঁ, কিন্তু তামাত্তুর কেরানের যে কোরবানি, ওইটা আবার নিয়ে আসতে পারে, ওটা সারা দুনিয়াতে নিয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? জি, আল্লাহ রাব্বানা মক্কার গরিবদের জন্য কিয়ামত পর্যন্ত একটা রিজিকের ওসিলা রেখেছেন, এই দম, যে শুধু ফোকারাউল হারাম, হারামের সীমানার ভিতরে যারা বসবাস করে, ফকির গরিব, ওরাই খেতে পাবে শুধু এটা। জি, তখন ওই লোকটি বললো, যখন সাদকা করতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আহওয়াজা মিন্না ইয়া রাসূল, হে আল্লাহ, আমার চেয়ে তো বেশি মুখাপেক্ষী অভাবীকে দান সাদকা করব? ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, সে আল্লাহ শপথ করে বলছে, যিনি আপনাকে সত্য সহকারে নবী করে প্রেরণ করেছেন, মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আহওয়াজ মিন্না, মদিনার দুই প্রান্তে, হারাসারকি হারাগারবিয়া, লাবাতুন মানে কুচি পাথর বিশিষ্ট ভূমি, আর পূর্ব দিকে পশ্চিম দিকে ছোট ছোট ক্ষুদ্র পাথর বিশিষ্ট জমি রয়েছে। জি, এই বাকির দিকে এটা হারাসারকিয়া, আর বাবুসালামের দিকে হারাগারবিয়া, দুটো দিকে বলা হয়। এই দুইয়ের মাঝে মানে গোটা মদিনায় এমন কোনো পরিবার নেই যে আহওয়াজ মিন্না, আমাদের চাইতে, আমার পরিবারের চাইতে বেশি অভাবী হবে। আমি সবচেয়ে বেশি অভাবী মদিনায়, আমার চাইতে বেশি অভাবী কোনো লোক নেই। সম্মাকার, যখন এই কথা বলেছেন, এখানে হাসার কথাটি আসলো না কিন্তু, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযহাব, যাও, ফাআতিমু আহলাকা, এখানে আহলাকা, ওখানে আয়ালাকা, তো আল মানে পরিবার, আর আহল মানে পরিবার। জি, 4 নম্বর অধ্যায় বলছে, বাবুনি অধ্যায় হচ্ছে ইউতি ফিল কাফারাতে আশরাতা মাসাকিন করিবান কানা ওয়া বাঈদান, কাফারার ক্ষেত্রে, কসমের কাফারার ক্ষেত্রে 10 মিসকিনকে দেবে, 10 মিসকিন খাবার দেবে। সেই মিসকিন আপনার নিকট আত্মীয় হলেও দিতে পারবেন, আর হ্যাঁ অনাত্মীয় দূরের লোক হলেও দিতে পারবেন। জি, 6711 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। ওই হাদিসটি আবার নিয়ে আসছেন। জনক ব্যক্তি আসলো নবীর কাছে, বললো, হালাক্ত, আমি ধ্বংস হয়ে গেলাম। কামাশানো, কি হয়েছে? ওয়াকাত আলাইম রাতিফে রমাদান, কাল হালতা যেহেতু মাতুত করা খাবা, গোলাম দিতে পারবে? কাল আল্লাহ, ফালতা তাসমা শাহরের মতো তাবেন অবিরাম 2 মাস রোজা রাখতে, আল্লাহ, ফালতা তোমার 60 মিসকিন খাওয়াইতে পারবে? কাল আল্লাহ, লা আজেদু, এইটাও আমি পাচ্ছি না, পাচ্ছি না, ভাব অর্থ কখনো কখনো পারছি না। নবী সাল্লাল্লাহু কাছে একটি বড় পাত্র নিয়ে আসল, ফিহে, যাতে ছিল খেজুর ভর্তি। কালা খুজ হাজা, এটা নিয়ে যাও, ফাতাসাদ্দাক, এটি দান সাদকা করে দাও। কালা আল আফকার মিন্না, আমার চেয়ে বেশি অভাবীকে দিতে হবে। মা বাইনা লাবাতি আফকার মিন্না, মদিনার 2 প্রান্তে আমার চাইতে গরিব অভাবী কেউ নেই। সুম্মা কালা, নবী বললেন, খুজ হু, যাও, নিয়ে যাও, ফাতিমা আহলাক, তোমার পরিবারকে খাইয়ে দাও। 5 নম্বর অধ্যায় 10 মিসকিনের অধ্যায় নিয়ে আসলেন, কিন্তু এখানে তো আসলো কিসের, কত মিসকিনের কথা? হ্যাঁ, হাদিসে কত আসলো? 60 মিসকিনের কথা আসলো না? কারণ 10 মিসকিন কোন ক্ষেত্রে? কসমের ক্ষেত্রে। তাহলে বোঝা গেল যে 10 মিসকিন কসমের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আসল মাসলা কারিবান কানা ওয়া বাঈদান, যাদেরকে খাওয়াবেন মানে আপনি কাফারা দেবেন, তারা আপনার আত্মীয় হওয়া জরুরি না। অনেকে মনে করে আমার আত্মীয়র মধ্যে কেউ গরিব না, আমার গ্রামে কেউ গরিব নেই, জরুরি নয় আপনার গ্রামে হইতে হবে, অন্য গ্রাম, অন্য দেশেও। যেন সৌদি আরবের মতো বা কুয়েতের মতো দেশে, যেগুলো ধনীর দেশ, গরিব খুঁজে পাওয়া যায় না, মনে করেন পান না আপনি এখানে। তা মেলা দেশ আছে যেখানে অনেক গরিব মানুষ আছে, আফ্রিকা আছে, আর নিজের দেশে গ্রামে অনেক গরিব মানুষ আছে, এলাকায় গরিব, নিজের গ্রামে নেই, অন্য জায়গায় গরিব আছে। যেখানে গরিব মানে সেখানে দিতে হবে, দূরের হোক অথবা কাছের আত্মীয়, জরুরি নয় কাছের আত্মীয়। এই মাসলা ইস্তেমবাদ করেছেন কি থেকে? এই রমজান মাসে সহবাস করার কাফারাতে। এখানে নবী বললেন না হ্যাঁ যে কি করো, তোমার আত্মীয় হইতে হবে, যাও তুমি গরিবকে খাওয়াইয়ে দাও। মদিনার যে কোনো গরিবকে, আত্মীয় হইতে পারে, অনাত্মীয় হইতে পারে। এখান থেকে মাসলা ইস্তেমবাদ করেছেন আদিশের সাথে সম্পর্ক। 5 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সাইল মদিনা। এই অধ্যায় হচ্ছে মদিনার সায়ের পরিমাপ সম্পর্কে। সা
সেটিও একটি কাঠা, যাতে মোটামুটি 2.5 কেজি থেকে 3 কেজি। আজকাল আরব দেশে 3 কেজি বলা হয় একটু অধিক সতর্কতায়, কারণ কাঠার মাপ তো, কাঠার মাপে আপনার সব কিছুর ওজন একরকম হবে না দাঁড়ি পাল্লে ওজন করলে। এখন জব ধরেন, জব যদি আপনি কাঠাতে পাত্রে মাপেন তো জব হালকা জিনিস, কিন্তু সেখানেই যদি আপনি কি মাপেন, হ্যাঁ, চাল যদি থাকে, ধান চালের দেখেন 40 কেজি, 1 মণ ধানে কত কেজি চাউল হইতে পারে? দেখি আপনাদের কতটা অভিজ্ঞতা আছে। গৃহস্থ মানুষ থাকলে এগুলো জানবেন, বা নিজের বাড়ির খাওয়া দাওয়া অভ্যাস থাকলে। আর কিনা চাউল খাওয়া, আজকাল তো মানুষ কিনা চাল, ধনীও কিনা চাল খাচ্ছেন, আইডিয়া নেই। দেখি কার আইডিয়া আছে? এটা ছিল 30টার কাছাকাছি বলেছেন, 30 থেকে 32 ম্যাক্সিমাম, এর বেশি হবে না, যদি ভালো ধান হয় তাহলে। আর যাদের চিটা আছে তো কমতে থাকবে। তো এখন চিন্তা করুন, আপনি যখন আপনি ওইটা আড়িতে বা ধামাতে মাপবেন বা কাঠাতে মাপবেন, ধান মাপলে হালকা ওজন, হালকা ধানের কেন করতে খোসা আছে, গুঁড়া আছে, আর আপনার চাল মাপলে ভারী, তো ঠিক ওই রকম। এই জন্য ওজন ইখতলাফ হয়েছে। কেউ বলেছে 2.5 কেজি, কেউ বলেছে 3.25 কেজি, কেউ বলেছে না সতর্ক 3 কেজি দিতে হবে, কেউ এর চাইতে কম বলেছে, 2.5 কেজির চাইতে কম বলেছে। এই জন্য 2.5 কম দেবেন না ফেতরার ক্ষেত্রে, 100। তো যাই হোক, মদিনার সা কেমন ছিল? মদিনার সায়ের যে কাঠা ছিল সেটা দিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সুতরাং সেটাকেই কেন্দ্র করে আমাদেরকে ইবাদতগুলি করতে হবে, সা ধরতে হবে। কুফার যে সা, ইরাকের সা, সেই কাঠাটি বড় কাঠা ছিল। আর ইমাম হানিফা রাহিমাহুল্লাহ যেহেতু কুফার মানুষ, ইরাকের মানুষ ছিলেন, সেটাকে তিনি সেটাই জানতেন, সেই জন্য সেটার কথা বলেছেন। আর হানাফিরা তাই করে, কারণ ওতে লেগে যায় বেশি, তখন ওরা 100 জায়গায় ফেতরা দেয় কত, আধা সা, যাতে আরো কম দিতে হয়, তারপরে তখন কম হয়ে যায়। এবার বুঝতে পেরেছেন? জি, 400 জায়গায় তখন 200 হয়ে গেল। মদিনার সায়ের কথা বলছেন ইমাম বুখারী। ও মুদ্দুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুদ, সা একটি বড় কাঠা, আর ওর চাইতে ছোট হচ্ছে মুদ। জি, ওয়াবারাকাতিহি, এবং এর বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সা এবং মুদ্দের জন্য দোয়া করেছেন, মানে মদিনার পরিমাপে দাঁড়ি পাল্লে ওজন করেন আর আপনি কাঠাতে ওজন করেন, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে, এতেই বরকত রয়েছে, এবং তা দিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেতরাগুলি দিয়েছেন। বলছে ওমা তাওয়ারাস আহলুল মদিনা, এবং মদিনাবাসী উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে, মদিনাবাসীরা উত্তরাধিকার সূত্রে যা কিছু পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঠাটা কে পাবে? মদিনার লোক পাবে না অন্য লোকেরা পাবে? উত্তরাধিকার সূত্রে, পরম্পরা এইভাবে হবে, তাই না? আর ইমাম মালিক রাহিমাহুল্লাহর যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাঠাটি দিয়ে, পাত্রটি দিয়ে ফেতরা দিয়েছেন, ওইটি মজুদ ছিল তার কাছে। ইমাম মোহাম্মদ যখন ইমাম বুখারীর, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিশিষ্ট ছাত্র মুহাদ্দিস, যখন মুহাদ্দিস এবং ফাকিহ, তিনি যখন আসলেন, তিনি বলছেন না, আমরা ইরাকের সাইদি, নবীর সাথে তোমাদের মতো ইরাকের মতো না, ইরাক এটা তো বড়। তখন তিনি বিশ্বাস করতে চান না। ঘরে ঢুকলেন ইমাম মালিক, আর ঘর থেকে নিয়ে আসলেন, বলছে হাজা সাউন নবী, এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু কাঠা, আমি উত্তরাধিকার সূত্রে এটি পেয়েছি, আমি এটিকে সংরক্ষণ রেখেছি। দেখিয়ে দিলেন। তখন ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে তখন ফিরে এসেছেন, ইমাম আবু হানিফা ওস্তাদের ফতোয়ার উপর তিনি থাকেননি, প্রত্যাহার করেছেন। বলছেন মদিনাবাসী উত্তরাধিকার সূত্রে যা পেয়েছে বা পরম্পরা যা পেয়েছে, মিনজালিকা, এই মাপগুলি সম্পর্কে, কারনান বাদা কারনিন, যুগের পর যুগ, যুগের পর যুগ। 6712 নম্বর হাদিস বর্ণনা করছেন সাইদ বিন ইয়াজিদ। তিনি বলছেন কানা সাওয়াল আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সা ছিল মুদ্দান ওয়া সুলুস, 1 সাই 1 মুদ এবং 1/3 1 মুদের 1/3, 1 মুদ এবং 1/3 হইতো। বেমুদ্দে কুমুলিয়াম, তোমাদের আজকালকার মুদ্দের যে পরিমাপ রয়েছে সেই হিসাবে, মানে তখনকার মুদটা বড় করে দেওয়া হয়েছিল উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে। বলছেন ফাজিদা ফিহি ফি জামানে উমর ইবনে আব্দুল আজিজ, উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর যুগে এই কাঠাটিকে বড় করে দেওয়া। যুগের আবর্তন বিবর্তনে ওজনে কিন্তু কম বেশি হয়ে যায়। 1 সের আর 1 কিলোতে পার্থক্য আছে না নেই? জানা আছে না?
আমরা যখন ছোট ছিলাম এক সেরটার প্রচলন খুব বেশি ছিল, আর এক সেরের আপনার ও দেখেছি আপনার যে ওজনের কি বলে ওটাকে বাটখারা, মাশাআল্লাহ। হ্যাঁ, এই বাটখারাটা এক সেরেরও দেখেছি, আর 1 কিলো নতুন তখন এসেছে, দুটোতে পার্থক্য ছিল। তাহলে কেজি বা কিলো সেরের চাইতে বেশি ওজনের ছিল। জি, গাড়ি ভালো ওই রকম। 6713 নম্বর হাদিস মনে করছেন না, ইমাম নাফি বলছে কানা ইবনে উমর ইউতি যাকাত রমাদান, আব্দুল্লাহ বিন উমর রমজান মাসের যাকাতুল ফিতর দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ দিয়ে, আল মুদ্দুল আউয়াল, যে প্রথম যুগে যে মুদ্দের ব্যবহার হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে। অফি কাফারাতিল ইয়ামিনে, এবং কসমের কাফারার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ দিয়েও কাফারা দিতেন। আবু কতাদা বলেন আমাদেরকে ইমাম মালিক বর্ণনা করেছেন মুদ্দুনা আযামে মুদ্দাকুম, আমাদের মুদ হচ্ছে তোমাদের মুদ থেকে বড়। ওয়ালা নারাল ফাজলা ইল্লা ফি মুদ্দিন, তবে আমি ফজিলত বা মহত্ব দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঠা ব্যবহার করেছেন, যে পরিমাপটি, এটিতে বেশি বরকত রয়েছে, কারণ এটি সুন্নাহ। আর তোমরা এটা ইচ্ছাতে বেশি দিলেও সেটা সুন্নাত হবে না। ওয়াকাল মালিক, ইমাম মালিক আমাকে বলেছেন, ইমাম মালিকের ছাত্র আবু কুতাইবা, তিনি বলছেন যে লাউ জাকুম আমিরুন, তোমাদের যদি নেতা আসে, ফাজারাবা মুদ্দান আসগার মিন মুদ্দিন, তারপরে যদি সে একটি মুদ তৈরি করে, মুদ্দের পরিমাপ কাঠা তৈরি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুদ্দের কাঠা ছিল তার চাইতে ছোট করে, বেআইয়িন কুনতুম তুতুম, তাহলে কোনটা দিয়ে তোমরা এই ইবাদতগুলি করবে, ফিতরা দেবে বা কাফারা, কোনটা ধরবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাকে ধরবে, না তোমাদের নেতা, তোমাদের ওই যে রাজারটা বাদশাহটা ধরবে? বুঝছেন না? যদি একজন মুসলিমকে জিজ্ঞাসা, জবাব কি দিবেন? নবীরটা নেব। বুঝতে পারছেন না? জি। তো সেই জবাবই দিলেন। কুলতু, তখন আমি বললাম, আবু কতাদা বলছেন যে আমি বললাম, ইমাম মালিক, কুন্না নুতিবে মুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। কাল আফালা তারা, তুমি কি এটা মনে করো না, আন্নাল আমরা ইন্নামা ইয়াউদ ইলা মুদ্দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো শরীয়তের মাসলা মাসাইল বা এই যে ওই কাফারার বিষয়গুলি, ওজনের বিষয়, সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দের দিকে প্রত্যাবর্তন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুদ্দের পরিমাপ যতটা ছিল সে অনুযায়ী দেবে। 6714 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বারিক লাহুম ফি মিকিয়ালিহিম ওয়া সাইম ওয়া মুদ্দিহিম, হে আল্লাহ মদিনাবাসীর পরিমাপে বরকত দাও, পাত্রে, মাপের যে পাত্র কাঠা, ওয়া সাইম, তাদের সায়ের যে পরিমাপ রয়েছে তাতেও বরকত দাও, তাদের মুদ্দের যে পরিমাপ রয়েছে তাতেও বরকত দাও। এই দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই পাত্রে বরকত দেওয়ার অর্থ কি? পাত্রে বরকত না, পাত্রে যা কিছু মেপে দেওয়া হয় তাতে বরকত, মানে তাদের খাদ্য, খাবার দাবারে রিজিকে বরকত দাও, তাদের খাবার দাবার রিজিকে বরকত দাও। আল্লাহ আপনার বাড়িতে বরকত দিক, মানে শুধু বাড়িতে না, বাড়িতে যা কিছু আছে, ধন দৌলত, বাড়িতে যে লোকজন আছে সদস্য, সবাই বরকত দিক। 6 নম্বর অধ্যায় বলছেন বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে, আও তাহরিরু রাকাবাহ, সূরা মায়েদা আয়াত 89 রয়েছে। কসমের কাফারায় কি শুনলেন? কয়টি কাফারা কসমের? হ্যাঁ, 3টির মধ্যে কি রয়েছে? টোটাল 4টি, তাই না? 4টির মধ্যে 3টিতে কি রয়েছে? হ্যাঁ, স্বাধীনতা আছে, যে কোনো একটা, 3টার যে কোনো একটা দিতে পারে। কি কি? একজন হাত ওঠা, 10 মেশিন খাবার দেওয়া, 10 জনের পোশাক দেওয়া, না হয় কয়টা রোজা রাখা, হ্যাঁ, গোলমাল খাওয়া, হ্যাঁ, 3টিতে অপশন, যেটিতে অপশন স্বাধীনতা আছে আগে, হ্যাঁ, 10 মেশিন খাবার, হ্যাঁ, 10 মেশিন পোশাক, গোলাম আজম, মাশাআল্লাহ, পুরো ছাত্র আজকে ফেল কেন হয়ে গেল, আল্লাহ জানে, নতুন ছাত্র, বুঝলেন না? এই 3টিতে স্বাধীনতা, হয় 10 মেসকিনের খাবার দেন, না 10 মেসকিনের কাপড় দেন, আর না হলে একটি গোলাম স্বাধীন করেন। এই যে এখানে আউ তাহরিরু রাকাবা, অথবা একটি গোলাম স্বাধীন করেন, এই 3টির কোনো একটি পারছেন না, মানে 3টাই পারছেন না, তখন 4 নম্বরটা আসবেন, সেটা কি? 3 দিন তখন রোজা রাখা। আর অপশনের মধ্যে 3 দিনের রোজা ফেলে দিলেন, এটা কেমন হইল? ভুল ফতোয়া দিয়ে দিলেন। তারপরে বলছেন ওয়াইয়ুর রিকাব আজকা, আচ্ছা গোলাম যে দেবেন তো কোন ধরনের গোলাম বেশি উত্তম? গোলাম মুসলিম হয়,
আবার কাফেরও হয়। অমুসলিম গোলাম দিলেও হয়ে যাবে, কাফার আদায় হয়ে যাবে, কিন্তু কোনটা উত্তম হবে? একজন মুসলিমকে স্বাধীন করা, গোলাম আজাদ করা না, স্বাধীন করা। তো একজন পরাধীন ছিল, পণ্যের মতো ক্রয় বিক্রয় হতো, তাকে স্বাধীন করে স্বাধীন ইবাদতবন্দি করতে পারবে। কারণ গোলাম থাকলে তার জাকাত ফরজ হবে না, কারণ ব্যক্তি মালিকান নেই। গোলামি জীবন থাকলে তারপরে জীবনে হজ ফরজ হবে না, কারণ তার ব্যক্তি মালিকান নেই। যা কিছু ইনকাম করছে তার মালিক কে? মনিব, তার মনিব। গোলাম মানে এটাই। গোলাম মানে আজকালকার এই চাকর না, আজকালকার চাকররা হচ্ছে আপনার মজদুর, কিন্তু গোলাম না, ওটাই না। আমি কি তোমার গোলাম, ভাষাটা এমনি ব্যবহার হয়। কিন্তু গোলাম মানে এমন মানুষ যে কি হয়ে গেছে, পণ্যের স্তরে নেমে চলে এসেছে, কিন্তু শরীয়ত সম্মত বৈধতা যেন থাকে, শরীয়ত বিরোধী স্বাধীন মানুষকে গোলাম বানানো হারাম। জি, কাবিরা গুনাহ। 6715 নম্বর হাদিস বর্ণনা করছেন আলী ইবনে হুসাইন সাইদ ইবনে মারজানা থেকে। তিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাকা রাকাবাতান মুসলিমা। দেখেন ইমাম বুখারী কেমন ভাবে ইস্তেমবাদ করছেন যে আপনি মুসলিম গোলামকে যদি দাস স্বাধীন করেন, অমুসলিম দাসী স্বাধীন করার চাইতে বেশি ফজিলত রাখে। কাফারাতে হোক আর এমনি নফল হোক আর ফরজ হোক। বলছেন যেই ব্যক্তি স্বাধীন করবে রাকাবাতান মুসলিমা, কোন মুসলিম গোলামকে, দাসীকে, আতাকাল্লাহ, এর ফজিলত শুন, গোলাম আজাদ করার, আল্লাহ তাকে স্বাধীন করবে ওই ব্যক্তিকে বেকুল্লে ওজবে মেন হবে, ওই যে গোলাম দাসীর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে ওজওয়ান মিনান্নারে, ওই ব্যক্তির স্বাধীন যে করলো তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে মুক্ত করে দেবেন আল্লাহ, স্বাধীন করে কি থেকে? জাহান্নামের আগুন থেকে। তাহলে একজন গোলাম, মুসলিম গোলামকে যদি স্বাধীন করে দেন আপনি আল্লাহর ইবাদতের জন্য, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেম মনিব তানজিল উমাইয়া ইবনে খালাফ জুলুম অত্যাচার করছিল, চরম জুলুম অত্যাচার করছে ইসলাম কবুলের জন্য। তখন আবু বকর বললেন যে দেখো, এত মারধর না করে ও তো ইসলামও ছাড়তে চাই না, তুমি এভাবে পারবে না, তো পয়সা নিয়ে নাও আর লোকটাকে স্বাধীন করো। আর তারপরে বেলালকে কিনে নিয়ে বললেন যে আনতা হুররুন লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে স্বাধীন করে, এখন স্বাধীনভাবে বন্দী করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে তুমি দিন শিখো। কত বড় সওয়াবের কাজ করলেন। এই একটি গোলাম আজাদ করে একটি অঙ্গ প্রত্যঙ্গ, কারণ আমার শরীরে, আবু বকরের শরীরে যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে ততটা অঙ্গ প্রত্যঙ্গ ওই গোলাম বেলালেরও আছে, ঠিক না? জাহান্নাম থেকে আজাদ হয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন, বিশাল ফজিলত। তাহলে কিন্তু মুসলিম গোলামের কথা, অমুসলিম গোলামের ফজিলত আছে, তাকেও আজাদ করলে নেকি আছে, কিন্তু এই পর্যায়ের নেকি নেই। এই জন্য বলছেন যে কোন গোলাম আজাদ করা বেশি উত্তম। হাত্তা ফারজাহু বেফারজি, এমন কি গুপ্তাঙ্গ, লজ্জাস্থানের বিনিময়ে, মানে আল্লাহ রাব্বুল আলামিন আজাদ স্বাধীনকারী লজ্জাস্থানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন কিসের বিনিময়ে? ওই যে যাকে স্বাধীন করেছে গোলাম, তার লজ্জাস্থানের বিনিময়ে একটি অঙ্গ। আর সমান সমান অঙ্গ আছে, বিশাল ফজিলত। 7 নম্বর হচ্ছে বাবু ইতকিল মুদাব্বার ওয়া উম্মুল ওয়ালাদ ওয়াল মুকাতাব ফিল কাফারাতি ওয়া ইতকু ওয়ালাদি জিনা ওয়া ক্বালা তাওস ইউজজিউল মুদাব্বার ওয়া উম্মুল ওয়ালাদ। এমন মাসলাগুলি আসছে যেগুলি এখন অবাস্তব, মানে বাস্তব জীবন আমাদের নেই, কিন্তু এক সময় যখন স্বর্ণযুগ ছিল ইসলামের, মুসলিম জাতি শক্তিশালী ছিল, ইসলামী খেলাফত ছিল, তখন এগুলো ছিল। বলছেন এই অধ্যায় হচ্ছে মোদাব্বার, গোলামকে স্বাধীন করা। মোদাব্বার কাকে বলা হয়? গোলামের ক্যাটাগরি আছে, বিভিন্ন প্রকরণ আছে। মোদাব্বার এমন গোলামকে বলা হয় যে মনিব যদি বলে যে দেখো তুমি তো আমার গোলাম হয়ে আছো, কিন্তু আমি মারা যাওয়ার পরে তুমি স্বাধীন। দবর মানে পিছনে, মানে আমার পরে, আমার মারা যাওয়ার পরে, ওখান থেকে এসছে দবর থেকে, আমার মারা যাওয়ার পরে কি তুমি স্বাধীন, আর আমার ছেলে মেয়েদের তুমি গোলাম থাকবে না। যদি এটা না করতেন তাহলে বাপ মারা গেছে, এখনও ছেলেদের গোলাম হয়ে যাবে, বুঝছেন না? ওই পরিবারের গোলাম হয়ে যাবে। বাঘ বন্টনে কোন ভাইয়ের কাছে পড়ছে সেটা বিষয়, যখন মিরাসের ধন সম্পদ, যেমন জমি জায়গার ভাগ হয়, স্বর্ণ চাঁদির তেমন গোলামেরও ভাগ হবে। জি, এক মোদাব্বার বলা হয়। উম্মুল ওয়ালাদ কাকে বলা হয়? উম্মুল ওয়ালাদ মানে উম্মুন মানে মা, আর ওয়ালাদ মানে সন্তান, সন্তানের মা, কিন্তু শাব্দিক অর্থে বুঝবেন না, এটা পরিভাষা। এমন দাসীকে বলা হয় যেই দাসীকে মনিব নিজের জন্য খাস রেখেছে,
যে আমি এটা ক্রয় বিক্রয় করব না, এটা আমার জন্য রাখবো, এবং এর সাথে আমি সহবাস করব। যেমন স্ত্রীর সাথে যৌনাচার জায়েজ, তেমনই নিজের দাসীর সাথে যৌনাচার জায়েজ, কিন্তু একাধিক লোকের যৌনাচার জায়েজ নেই। অনেক মূর্খরা মনে করে দাসী মানে ধরেন এক বাড়িতে একটা দাসী আছে আর তার সাবালক ছেলেরা আছে, 5 ভাই আছে, সবার জন্য জায়েজ। হারাম, এটি না। যদিও তাদেরই দাসী, তার বাবার দাসী, দিচ্ছে না, এটি হারাম। কথা বুঝতে পেরেছেন? তার বাবা যদি নিজের জন্য খাস করে, আর তার বাবা সহবাস করেন, ছেলের জন্য সহবাস জায়েজ নাই। এটা হচ্ছে বাবার সম্মান। যেমন সৎমা, শুধু বিয়ে করার সাথে সৎমাকে যদি আপনার বাবা দ্বিতীয় বিয়ে করে থাকে, সৎমা হয়ে থাকে, যেমনই কবুল করলো, সে মা আপনার জন্য মাহারাম হয়ে গেল, মানে আপনি তার মাহারাম হয়ে গেলেন। সহবাস করুক আর না করুক, তার মুখ দেখুক, তার সাথে দেখা সাক্ষাৎ আপনার বাবার হোক আর না হোক, এটা কিসের জন্য? এই মশলার হিকমত কি? বাবার শ্রদ্ধা সমান মর্যাদা। বাবা যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, সে আপনার জন্য বাবা যেমনই কবুল করলাম বলেছে, তেমনই আপনার জন্য হারাম হয়ে গেছে চিরতরে। জীবনে ওকে বিয়ে করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? ঠিক দাসী যেমনই বাবা, এটি আমার দাসী, আর তার সাথে সহবাস করেছে, তখন সে ওই সৎ মায়ের মতো কি হয়ে গেছে? ছেলেদের জন্য হারাম হয়ে গেছে। আচ্ছা, সহবাসের পরে বাচ্চা হইতে পারে, সন্তান হইতে পারে না? পারে না? সন্তান হইতে পারে। যদি সন্তান হয়ে যায়, এমন দাসী যার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে মনিবের সাথে মিলনের কারণে বা মিলনের মাধ্যমে, সেই দাসীকে উম্মুল ওয়ালাদ বলা হয়, মানে সন্তানের মা। এই হচ্ছে সন্তানের মা। এই দাসীকে কেউ যদি স্বাধীন করে, দাসীকে স্বাধীন করা আর কাফারাত, এইটার মশলা আসবে। মোকাতাব, আর এক ধরনের গোলাম হচ্ছে মোকাতাব। গোলামও হইতে পারে, দাসও হইতে পারে, দাসীও হইতে পারে। মোকাতাব মানে যার কাতাবায়ু কাতেব, মানে লেখাপড়া হয়ে গেছে। কি লেখাপড়া? একটা গোলামের কেউ মালিক ওর সাথে একটা লেখাপড়া চুক্তি করে নিয়েছে যে তুমি যদি আমাকে 5,000 রিয়াল দিতে পারো, সেটা একবারে না দিতে পারো, কিস্তিতে দিতে পারো, হ্যাঁ, তুমি 1 বছরের মধ্যে যখনই দিতে পারো তুমি স্বাধীন হয়ে যাবে। একসাথে এক মুষ্টি দিতে হবে জরুরি নয়, কিস্তি দিতে পারলো স্বাধীন হয়ে যাবে। তার সাথে লেখাপড়া হয়ে গেছে যে কতবারে প্রতি মাসে এত 500 রিয়াল করে দিই, ধরেন উদাহরণস্বরূপ। এই যে লেখাপড়া চুক্তি হয়ে গেছে, তখন এই গোলাম সাহায্য নিতে পারে, জাকাত নিতে পারে, সাদাকা নিতে পারে, এদিক সেদিক নিয়ে নিজেকে মুক্ত করতে পারে। কথা বুঝতে পেরেছেন? যে অথবা নিজে ইনকাম করে কিছু সুযোগ পেলে, একে মুকাতাব, যে চুক্তি হয়েছে এত টাকা দিয়ে দিলে তুমি মুক্ত, এইরকম গোলামকে মোকাতাব গোলাম। তাহলে মোকাতাব গোলাম বুঝলাম, মোদাব্বার গোলাম বুঝলাম, মনিবের ইন্তেকালের পরে সে স্বাধীন, আর উম্মুল ওয়ালাদ দাসী বুঝলাম, যে মনিবের সাথে সহবাসের মাধ্যমে যে বাচ্চা ভূমিষ্ঠ করেছে। জি, এগুলিকে স্বাধীন করা কিসের ক্ষেত্রে? ফিল কাফারার ক্ষেত্রে। জি, ওয়া ইতকু ওয়ালাদিজ জিন্না, আর যারও সন্তানকে স্বাধীন করা। যারও সন্তানের উপর মানুষের একটা প্রাকৃতিক একটু ঘৃণার মতো আছে, কিন্তু অপরাধটা কি সেই ছেলেটির? একজন মুসলিম হিসাবে আপনি চিন্তা করুন, এগুলো আমাদের চিন্তা করা উচিত। সামান্য অপরাধ করেছে ছেলেটি, কোন অপরাধ নেই। অপরাধ কার? তার বাবা মা জেনাকারী নিস অপরাধ, ঠিক না? ওর কি দোষ? আল্লাহ ওকে গর্ভে দিয়েছে এই জেনার মাধ্যমে, ওর কোনো দোষ নেই। এই জন্য যারও সন্তান আলেমও হয়ে যেতে পারে, হাফেজও হইতে পারে, ওলিউল্লাহ হয়ে যেতে পারে, নেক হইতে পারে, বাস তার আকীদা আমল ঠিক থাকে। কথা বুঝতে পেরেছেন? কোনো দোষ নেই। তবে সামাজিকভাবে সেটাকে মনে করা হচ্ছে যে একটা আইব, সেটা ভিন্ন বিষয়। জি, ওয়াকালা তাউস, ইমাম তাউস ইবনে কায়সান প্রখ্যাত তাবেঈ ইমাম ছিলেন। তিনি বলছেন ইউজিউল মুদাব্বার উম্মুল ওয়ালাদ, মোদাব্বার গোলাম, যে আমার ইন্তেকালের পরে তুমি স্বাধীন, একে যদি কাফারাতে দেয় তো জায়েজ। উম্মুল ওয়ালাদ এইরকমই, যার বাচ্চা হয়ে গেছে যে দাসীর, তাকে স্বাধীন করে সেটিও জায়েজ। জি, এইরকম মোকাতাব সে চুক্তি করেছিল কিন্তু স্বাধীন করে দিল সে, কিন্তু টাকা পয়সা নিয়ে নিলে হবে না। কিন্তু টাকা পয়সা নিয়ে নিলে হবে না। তাহলে কি করতে হবে? কাফারা যদি দিতে চান
বা মোকাতব লেখাপড়া করা আছে চুক্তিতে, আর একজন লোক কাফারা দেবে, আর ওই যে পেমেন্টটা পুরো পেমেন্টটা করে দিয়ে সে নিয়ে নিল, তাহলে অসুবিধা নেই, সেটা আপনি কিনলেন, তারপরে কাফারা দেয়। যারও সন্তান যদি দাস হয় তাহলে তো ঠিক আছে, আর যদি তার মা যেহেতু দাসী সেজন্য দাস, বুঝতে পারছেন না? কিন্তু তার মা যদি দাসী না হয় তাহলে সে দাস হবে না। 6716 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাজুলান মিনাল আনসার, জনৈক ব্যক্তি আনসারী গোত্রের, দাব্বারা মামলুক আল্লাহ, তার একটি দাসকে মোদাব্বার করেছিল, মানে তার সাথে চুক্তি করেছিল বা তাকে বলেছিল যে আমার মারা যাওয়ার পরে তুমি কি স্বাধীন। বলছেন না কেন? মনে থাকে না কিছু? মনে হচ্ছে আমি মারা গেলে তুমি স্বাধীন। ওয়ালাম ইয়াকুল্লাহু মালুন গায়রুহু, কিন্তু এইটি শুধু তার, আর কিচ্ছু ছিল না, জমি নেই, জায়গা নেই, টাকা নেই, পয়সা নেই, ব্যবসা নেই, কিচ্ছু নেই তার, শুধু একটি গোলাম ছিল, কিন্তু সে নেকির আশাতে আমার মারা যাওয়ার পরে তুমি স্বাধীন। এখন ও যে স্বাধীন করে দিল মারা যাওয়ার পরে, এই কথা বলে চলে গেল, মারা গেলে তো স্বাধীন হয়ে গেল, ওর যে ছেলে মেয়েরা আছে একটা পয়সাও তো পেল না, ফকির, রাস্তায় নেমে যেত ভিক্ষা করার জন্য, ঠিক না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা চলবে না, তোমাদের এটি মূলধন। কারো ধরেন 1 কাঠা জমি আছে, 1 কাঠা জমি আছে, আর সে আবেগে কোরআন হাদিসের ওয়াজ নসিহত শুনে, এক শ্রেণীর কালেকশনকারীদের ওয়াজ শুনে, আর সে বললো যে আমি 1 কাঠা দান করে দিলাম, ভিটে মাটি আছে, ভিটে মাটি দান করে দিলাম। আর ভিটে মাটি দান করে দিলে তো, আর এরপরে বাস করবে কোথায়? রাস্তায়? হ্যাঁ, ব্রিজের তলায়? না, মোটেই জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? তোমার ছেলে মেয়ে কোথায় বাস করবে? মোটেই জায়েজ নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, শুধু এইটি যেহেতু সম্পদ তার ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই সংবাদ পৌঁছিল, তখন তিনি বলেন মাইয়াশতারিহি মিন্নি, এই গোলামকে স্বাধীন করতে দেওয়া যাবে না, যে মারা যাওয়ার পরে স্বাধীন না। এদিকে কে খরিদ করবে, কে কিনবে? ফাশতারাহু নুআইম বিন নাহাম, নুআইম বিন নাহাম নামক ব্যক্তি সেটিকে কিনে নিল বেসামানে মিয়াতে দিরহাম, 800 দিরহামে। 800 দিরহাম। যেন জিনিসপত্রের দাম, হ্যাঁ, স্থান কাল বিশেষে কম বেশি হয়, তেমনি দাম। সেই যুগে গোলামের দাম কত ছিল? এই গোলামটির দাম ছিল 800 দিরহাম, কেনা হয়ে গেল। ফাসামিতু জাবির আব্দুল্লাহ, জাবির আব্দুল্লাহ থেকে শুনেছি রাদিয়াল্লাহু আনহুমা ইয়াকুলু আবদান কিবতিয়ান মাতা আমা আউয়াল, এটি মেসরীয় গোলাম ছিল, কিবতি মানে ফেরাউনের বংশের দাস গোলাম ছিল, যেটি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলের প্রথম বছর মারা যায়। আল্লাহু আ'লাম। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।